নমস্কার, আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি সঞ্জীব সিং। প্রথমে আজকের সংবাদ শিরোনাম। শিলচর শহরের মধুরবন এলাকায় সিআরপিএফ এর ডিআইজিপি শ্রী শাহনাজ খান এবং অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে শহীদ কনস্টেবল শামসুল হকের স্মৃতিতে উদ্ঘাটন করা হলো বাইলেনের। ধলাইয়ের বিধায়ক তথা বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য প্রধানমন্ত্রী জল জীবন মিশনের অধীনে 8টি প্রকল্পের আনুষ্ঠানিকভাবে করলেন শিলান্যাস। অতি সত্বর লাভান্বিত হবেন এলাকার নাগরিকেরা। বরাক উপত্যকা থেকে চাকরিতে আবেদন করতে না পেরে জেলা উপায়ুক্তের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করল বঞ্চিত কলেজ ও আইটিআই পড়ুয়ারা। বিষ্ণুপ্রিয়া মণিপুরী ইউনাইটেড ইউথ অর্গানাইজেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে কেন্দ্রীয় ওবিসি তালিকায় বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়কে অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে 2রা সেপ্টেম্বর থেকে গুয়াহাটিতে শুরু হচ্ছে আমরণ অনশন। এনআরসি প্রক্রিয়ার ফাইনাল লিস্ট বের হওয়ার পরও 2 বছর অতিক্রান্ত হওয়ার পরেও সরকারের তরফ থেকে এই সূচিকে অনুমোদন না দেওয়ায় ক্ষোভ ব্যক্ত করলেন বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। আবার এই বিস্তারিত খবর। শিলচরের মধুরবন এলাকায় সিআরপিএফ এর ডিআইজিপি শ্রী শাহনওয়াজ খান এবং সভাপতি শ্রী শাহের আহমেদ লস্কর এবং ডেপুটি কমান্ড্যান্ট শ্রী আর কে ধনওয়ালের উপস্থিতিতে শহীদ কনস্টেবল শামসুল হকের স্মৃতিতে একটি বাইলেনের আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। উল্লেখযোগ্য যে ব্যাংকের ডাকাতি সামাল দিতে গিয়ে আত্মবলিদান করেছিলেন কনস্টেবল শামসুল হক। উনার স্মৃতিকে জিয়ে রাখতে এদিন এই বাইলেনের আনুষ্ঠানিকভাবে উদ্ঘাটন করা হয়। এ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন মধুরবন গাঁও পঞ্চায়েত সভাপতি শ্রী শাহের আহমেদ লস্কর। মধুবন খালফার রোগ এটার কোয়া ওইটারে আজকে একটা বাইলেন দেওয়া হয়েছে যে 1990 সালে 11/12 মারা গেছিল। 1990 সালে শহীদ হয়েছিল শামসুল হক সদিয়ল, বুঝছেন। কার্গিল সিআরপিএফ এর ড্রাইভার আসলে, বুঝছেন। কার্গিল যুদ্ধ মারা গেছিল। তার লাগে আজকে রাস্তাটা একটা সম্মানের কারণে তানে একটা রাস্তা একটা বাইলেন তার নামে দেওয়া হয়েছে। ওইটাও আজকে হিসাবে সিআরপিএফ এর ডিআইজি শাহনওয়াজ খান, এরপরে শ্রী কল্যাণ সিং কমান্ডার সিআরপিএফ, আর কে দেলওয়াল ডেপুটি কমান্ডার সিআরপিএফ, তারা ওইটার রাস্তার সমাধান করে দিয়েছেন। প্রধানমন্ত্রী জল জীবন মিশনের মাধ্যমে ধলাইয়ে 8টি জল প্রকল্পের সংস্কার কাজের উদ্ঘাটন করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। সোমবার দিনে ধলাই বিধানসভা সমষ্টিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জল জীবন মিশনের মাধ্যমে 8টি জল প্রকল্পের সংস্কার কাজের সূচনা করলেন বিধায়ক রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। 8টি প্রকল্পে মোট আনুমানিক 3.5 কোটি টাকা ব্যয় সাপেক্ষে প্রতিটি পরিবারে জল পৌঁছে দিতে জল জীবন মিশনের মাধ্যমে মন্ত্রী জল প্রকল্পের সূচনা করেন। পুটিখাল জিবির বরজারেঙ্গা 6ষ্ঠ খণ্ড 16 নম্বর গ্রামে একটি জল প্রকল্পের সূচনা করার পর একটি সভায় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সহ জনস্বাস্থ্য কারিগরি বিভাগের বাস্তুকার কে সিনহা, মধ্য ধলাই জেলা পরিষদ সদস্য শশাঙ্ক পাল, ধলাই জিপি সভাপতি ভূষণ পাল এবং অন্যান্যদের বরণ করেন স্থানীয়রা। পরে তাঁর বক্তব্যে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন, ভারতবর্ষের প্রতিটি ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়াই হচ্ছে কেন্দ্র সরকারের প্রমুখ লক্ষ্য, যা জল জীবন মিশনের মাধ্যমে গ্রামে গ্রামান্তরে শুরু করা হয়েছে। জেলা পরিষদে দিলেন নাইকলটা ফাটা জীবন ছিল, সেটা আমরা মেডিকেলটা করে নিয়েছি। এবং আরেকটা খুশি খবর, একটু আগে আমরা যখন এগিয়ে আসছিলাম, একটু আগে আমাদের মেহেরপুর এবারে একটা নতুন স্কিম আমাদের সেন্ট্রাল হয়েছে 92 লক্ষ টাকা। সেটা খুব ইমিডিয়েট আমরা কাজ শুরু করবো, জায়গাও দিয়ে দিয়েছি। আমি মনে করবো এতদিন ধরে মানুষের যে জলের যে সমস্যা, আমরা আপনার চেষ্টা করছি সেইটা সমস্যা মেটানোর জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে
আমরা যে কাজগুলো করতে যাচ্ছি সেগুলোতে আপনাদের খুব সহযোগিতা আমরা আশা করি। আপনারা যদি সহযোগিতা করেন তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারবো। আজকের এই স্কিম যেটা 16 নম্বর বস্তি, এটাতে আমাদের 153টা আমরা ধরে আমরা জলের কানেকশন দেবো, আমরা লক্ষ্যমাত্রা নিয়েছি। তো আশা করি আমি সেটা করতে পারবো। সবচেয়ে বড় আমি বিশেষ কথা বলতে চাইতেছিলাম, আপনাদের সহযোগিতা কেমন হয় সেটা আমরা সহযোগিতা চাইতেছি। আমরা যখন কাজটা করবো আমার ঠিকানা যারা আছে ঠিকানা যখন কাজটা করবো আপনার সবাই সহযোগিতা করবো। কোনো প্রবলেম যদি হয় আমাকে বলবে, আমি সেগুলো মিটিং করার চেষ্টা করবো। ভারতবর্ষের প্রত্যেকের ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেবে, নলের মধ্যে দিয়ে জল পৌঁছাবে। আর এই সংকল্পকে সামনে রেখে জল জীবন মিশন তৈরি করা হয়েছে। এই জল জীবন মিশনের প্রথমেই যে কথা যে প্রত্যেকের বাড়িতে জল যাবে, বিশুদ্ধ পানীয় জল যাবে, সেই লক্ষ্য সামনে রেখে আপনাদের এই স্কিমে প্রায় 40 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। প্রায় 40 লক্ষ এখানে এসডিও সাহেব বলেছে। আরো একটা নতুন স্কিম এই অঞ্চলের মানুষের প্রত্যেকের বাড়িতে যাতে জল পৌঁছে দেওয়া যায় তার জন্য আরো একটা নতুন স্কিমের ব্যাপারে তিনি বলেছেন। এটাও ইদানিং কালে কাজ আনবে। আমরা চেষ্টা করছি যে যেখানে টাকা দেওয়া হয়েছে স্যাংশন হয়ে কাজ আরম্ভ হয়েছে, আগামী 3 মাসের মধ্যে এই কাজ সম্পন্ন করতে হবে। এটা এরকম নয় যে আমি এসে ফাউন্ডেশন দিয়ে গেলাম আর কোন সময় পানি পাইনি, তার কোনো হিসাব নেই। কারণ স্বাধীনতার 75 বছর চলছে, কেউ এরকম ভাবতে পারেনি তার আগে যে প্রত্যেক বাড়িতে আমরা নল দিয়ে জল পৌঁছে দেব। ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী এই সংকল্প নিয়েছে। তার লক্ষ্যে বিভাগ এবং সরকার কাজ করে যাচ্ছে। 149 বলা হয়েছে, একটা কম ধরুন 150 পরিবার, 150 পরিবারের জল আগামী 3 মাসের মধ্যে পৌঁছে দেওয়ার আমরা চেষ্টা করি। হয়তো 10-15 দিন এদিক সেদিক হতে পারে, যে কোনো কাজ করলে 3 মাসের কাজে হয়তো 3 মাস 5 দিন লাগতে পারে, 10 দিন লাগতে পারে, বা 5 দিন আগেও সম্পন্ন হয়ে যেতে পারে। আমরা মোটামুটি 3 মাসের আশপাশে আপনাদের এখানে আসবো আর খবর নিয়ে যাব যে আপনাদের কার বাড়িতে জল নেই। নতুন যে স্কিম স্যাংশন হয়েছে এটারও কাজ ইদানিংকালে আরম্ভ হবে। আর এই কাজ আরম্ভ হওয়ার ঠিক তেমনি করে 3-4 মাসের মধ্যে আমরা আপনাদের এই অঞ্চলের যতটা বাড়ি আছে সব বাড়িতে আমরা জল পৌঁছে দেব। বরাক উপত্যকা থেকে চাকরিতে আবেদন করতে না পেরে জেলা উপায়ুক্ত কার্যালয়ে স্মারকলিপি প্রদান করলেন বঞ্চিত বিভিন্ন কলেজ ও আইটিআই পড়ুয়া ছাত্ররা। পরে তারা সংবাদ মাধ্যমকে বলেন, বরাকের ছেলেমেয়েদের বারবার বঞ্চিত করা হচ্ছে। কিছুদিন আগে ওএনজিসির বিভিন্ন পদে নিযুক্তি হয়েছে, কিন্তু বিভিন্ন বিভাগে একই জায়গাতে বরাকের ছেলেমেয়েদেরকে কোনো চাকরি দেওয়া হয়নি, যেখানে তিনসুকিয়া, ডিব্রুগড়, শিবসাগর এবং গুয়াহাটির বিভিন্ন এলাকার ছাত্রছাত্রীরা এসব পদে নিয়োগ পেয়েছেন। বরাকের ছেলেমেয়েরা বিভিন্ন বিভাগ থেকে বঞ্চিত হয়, তাই তারা কলেজ ও আইটিআই পড়ুয়া ছাত্রছাত্রীরা জেলা শাসকের মাধ্যমে আসামের মুখ্যমন্ত্রীকে একটি স্মারকলিপি প্রদান করে এবং অতি সত্বর তাদের সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামার তারা ঘোষণাও করেছে।
আজকে আমরা বিভিন্ন কলেজের স্টুডেন্ট মিলে এসে এখানে ডিসি ম্যামের কাছে আমরা মানে মেমোরেন্ডাম দিলাম। কারণ হলো আজকে আমাদের অয়েল ইন্ডিয়া লিমিটেডে জব বেরিয়েছে, কিন্তু এই জবের মধ্যে দেখা যায় আগে জব খোলার আগে দেখা যায় আসাম বা অরুণাচল প্রদেশের সব মানে ছাত্ররা বা আসাম বা অরুণাচল প্রদেশের ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু যখনই আমরা এই পোর্টালটা খুলি, জব পোর্টালটা খোলা যায়, তখন দেখা যায় আসামে শুধু 4টা ডিস্ট্রিক্টই অ্যাপ্লাই করতে পারে। 4টা ডিস্ট্রিক্টের মধ্যে 4টা ডিস্ট্রিক্ট হলো ওই তিনচুকিয়া, ডিব্রুগড়, শিবসাগর আর চড়াইদেউ। তার মানে দেখা যাচ্ছে যে আমাদের বরাকবেলির ছাত্রদের সঙ্গে, আমাদের বাঙালিদের সঙ্গে এটা একটা মানে খুব বেশি ডিসক্রিমিনেশন করা চলছে। এই ডিসক্রিমিনেশন কেন চলছে? গভর্নমেন্ট সবসময় বলে যে বরাক ব্রহ্মপুত্র আমাদের সমান দেখি, তাহলে যদি বরাক ব্রহ্মপুত্র সমান দেখা হয় তাহলে আজকে কেন বরাকবেলি ছাত্ররা এই জবে অ্যাপ্লাই করতে পারছে না? বরাকবেলি ছেলেমেয়েরা তো অনেক কষ্ট করে পড়ালেখা করে। যদি বরাকবেলি ছেলেমেয়েরা যদি এইভাবে চলতে থাকে তাহলে বরাকবেলি ছেলেমেয়েরা পড়ালেখা করে যাবে কোথায়? আজকে যদি আসামে জব পায় না ওরা যাবে কোথায়? তাই আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি যে বরাকবেলি ছেলেমেয়েদের সঙ্গে মানে এ ধরনের ডিসক্রিমিনেশন না করা হোক। আর যদি ভবিষ্যতে এই ধরনের ডিসক্রিমিনেশন চলতে থাকে তাহলে আমরা বরাকবেলির সকল ছাত্র মিলে একটা গণ আন্দোলন, বৃহত্তর আন্দোলন করে তুলব, যেটার দায় গভর্নমেন্ট। এখানে ডিপার্টমেন্ট এসেছে ইলেকট্রিশিয়ান ট্রেড, ফিটার ট্রেড, মেকানিক ট্রেড, মেশিন ট্রেড, অনেকগুলো ট্রেড আছে এখানের মধ্যে। অনেকগুলো ট্রেডে মানে চাকরি বেরিয়েছে, কিন্তু আজকে আমাদের বরাকবেলির কোনো ছেলেমেয়েরাই অ্যাপ্লাই করতে পারছে না। এটা কি শুধু মানে বাঙালিদের সঙ্গে কি মানে খুব ডিসক্রিমিনেশন হচ্ছে, না বাঙালিদের কি মানে বঞ্চিত করা হচ্ছে? গতকাল দেখেছি আমরা প্রতারণা করছেন না বঞ্চিত করছেন বরাক। ওরা আমরা কি জানি না ঠিক ওরা কি করতে চাইছে। ওরা শুধু সবসময় একটাই বলে গভর্নমেন্ট এসে যে বরাক ব্রহ্মপুত্র আমাদের সমান, বরাক ব্রহ্মপুত্র, কিন্তু কাজের বেলায় শুধু ব্রহ্মপুত্রই পাওয়া যায়, বরাক আর কিছু আসে না। আজকে এই যে ঘটনা ঘটেছে, আজকে অনেক যুবক যুবতী আছে বরাকে, একে তো বেকারত্ব বেড়ে চলছে, তারপর থেকে যদি একটা জব আসে তারপর যদি এইভাবে ডিসক্রিমিনেশন করা হয় তাহলে তো দিনের পর দিন বেকারত্ব বেড়েই চলবে। আজকে আমরা বরাকবেলির ছাত্ররা কি দোষ করলাম যে আজকে আমাদেরকে জব থেকে বঞ্চিত করা হলো? আমাদেরকে এটাই দোষ, আমরা বাঙালি, আমরা আসামের মধ্যে আমরা এই জবের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারছি না। কেন আসামের মধ্যে শুধু 4টা ডিস্ট্রিক্টে এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে? আমার খুব বেশি মানে একটাই বিনম্র অনুরোধ, এই জবগুলোর মধ্যে যাতে আমাদের বরাকবেলি ছেলেমেয়েদেরকে সুযোগ দেওয়া হয়। আর যদি একান্ত এই সুযোগ দেওয়া হয় না, আমরা ভবিষ্যতে একটা বৃহত্তর আন্দোলন করে তুলব, যেটা দায়ী একমাত্র গভর্নমেন্ট হবে। ধন্যবাদ। কেন্দ্রীয় ওবিসি তালিকায় বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়কে অন্তর্ভুক্ত না করায় আগামী 2রা সেপ্টেম্বর আমরণ অনশনে বসার জন্য গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হলেন বিষ্ণুপ্রিয়া মণিপুর ইউনাইটেড ইউথ অর্গানাইজেশন কেন্দ্রীয় কমিটির কর্মকর্তারা। অনশনের স্থান হল বড়বাড়ি, গুয়াহাটি। কেন্দ্রীয় ওবিসি তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য এর আগেও অনেক আন্দোলন করা হয়েছে। 20 আগস্ট এ মর্মে সরকারের অবগতির জন্য আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে কাছাড় জেলার অতিরিক্ত জেলাশাসক কমল বড়ুয়ার হাতে এক স্মারকলিপি তুলে দিয়েছিলেন তারা, কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। পরিষ্কার আজ আমরা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ইউনাইটেড ইউথ অর্গানাইজেশনের তরফ থেকে আমরা আগামী 2রা সেপ্টেম্বর আমরণ অনশনে আমাদের সত্যাগ্রহী ভাইয়েরা এখানে আছেন, ওনারা প্রস্তুতি আজকেই রওনা দেবেন। তো আমাদের কথা হলো, আমরা বহু বছর আগে থেকে আমরা সর্বানন্দ সানোয়াল সরকারের কাছে আমরা 2016 ইংরেজিতে আমরা 11 দফা দাবি নিয়ে আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছিলাম। সেই মেমোরেন্ডামের প্রথম ইয়েতে ছিল 1 নম্বর, আমরা সেন্ট্রাল ওবিসিতে আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরীকে অন্তর্ভুক্ত করার জন্য, এবং লাগাতার আমরা বিভিন্ন সংগঠন মহাসভা, আমাদের জাতীয় সংগঠন মহাসভার তরফ থেকেও আমরা আন্দোলন করেছি, মেমোরেন্ডাম দিয়েছি। এবং গত 20 অগাস্টে আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী ইউনাইটেড ইউথ অর্গানাইজেশনের কেন্দ্রীয় কমিটির উপসভাপতি শিবু শর্মা নেতৃত্বে আমরা কাছাড়ের উপজেলাধিপতির কাছে আমরা মেমোরেন্ডাম দিয়েছিলাম মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে। সেই মেমোরেন্ডামে আমরা বলেছিলাম যে 2রা সেপ্টেম্বর থেকে আমরা আমরণ অনশনে আমরা গুয়াহাটিতে বড়বাড়িতে আমরা বসবো বলে, কিন্তু আজ অবধি এখনও গভর্নমেন্টের তরফ থেকে আমাদের কোনো কিছু আমরা সাড়া না পাওয়ায় আজকেই আমরা রওনা দিচ্ছি গুয়াহাটিতে, এবং 2রা
সেপ্টেম্বর থেকে আমরা আমরণ অনশনে আমরা বসবো এবং যতদিন পর্যন্ত সরকার আমাদের এই দাবি যদি পূরণ না করে আমরা আমরণ অনশন আমরা চালিয়ে যাব। নাগরিক অধিকার রক্ষা সমন্বয় সমিতি আসাম এবং কেন্দ্রীয় কমিটি সিটিভিএ কমপ্লেক্সের কর্মকর্তাদের উদ্যোগে এনআরসি চূড়ান্ত খসড়া প্রকাশের 2 বছর পূর্তির বিশেষ দিনে এনআরসি ছুট রাজ্যের 19 লক্ষ লোকের সমস্যার বিবরণ তুলে ধরে তা দ্রুত সমাধানে কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবিতে দেশের প্রধানমন্ত্রীর নিকট কাছাড়ের জেলাশাসক মারফত স্মারকপত্র প্রদান করে নাগরিক অধিকার রক্ষা সমন্বয় সমিতি। আসামের কেন্দ্রীয় কমিটির সদস্যরা এদিন বেলা 1টার সময় জেলাশাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত উপায়ুক্ত দীপক জিডুংয়ের হাতে স্মারকলিপি তুলে দেন। সংগঠনের চেয়ারম্যান সাধন পুরকায়স্থ, কাছাড় জেলার সভাপতি অধ্যাপক নিরঞ্জন দত্ত, সহসভাপতি শিহাবুদ্দিন আহমেদ, অ্যাডভোকেট নীলাদ্রি রায়, অ্যাডভোকেট আব্দুল হাই লস্কর, অ্যাডভোকেট আলী রাজা উসমানী এবং সংগঠনের সম্পাদক ডক্টর এম শান্তি কুমার সিংহ। উল্লেখযোগ্য যে বিভিন্ন দিন দিয়ে এখানে সূচিকে সঠিকভাবে সরকারি অনুমোদন না দেওয়ায় সাধারণ নাগরিকরা ভীতিগ্রস্ত। রাজ্যের ভাষিক ও ধার্মিক সংখ্যালঘুদের চরম হেনস্থা করে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তৈরি এনআরসি তালিকা 2 বছর আগে প্রকাশিত হলেও আজও তাকে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া স্বীকৃতি প্রদান করল না কেন? কার নির্দেশে তা আটকে রাখা হচ্ছে জনগণ জানতে চায়। তিনি বলেন, তালিকাভুক্ত না হওয়া 19 লক্ষ নাগরিকের চরম হেনস্থার শিকার হতে হচ্ছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের শাসকরা এসব করার পরও তাদের আদৌ গণতান্ত্রিক ব্যবস্থার বিশ্বাসী বলা চলে কি? উগ্র প্রাদেশিকতাবাদী এবং উগ্র সাম্প্রদায়িক শক্তিগুলোর অঙ্গুলি হেলনে সুপ্রিম কোর্টের নির্দেশ পর্যন্ত অমান্য করা হচ্ছে। এ ধরনের পরিস্থিতি স্বাধীনতার 75 বছর পর দেশে ঘটবে তা হয়তো কেউ কল্পনাও করেনি। তিনি ভাষিক ও ধার্মিক সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকার রক্ষার আন্দোলনে জনগণের সমস্ত অংশের মানুষকে এগিয়ে আসতে আহ্বান জানান এবং দেশের প্রধানমন্ত্রীকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য জনসাধারণকে স্বস্তি দিতে তিনি আবেদন জানান। স্মারকপত্রের প্রতিলিপি আরজিআই রাজ্যের এনআরসি কোঅর্ডিনেটরকেও প্রদান করা হয়েছে। আপনারা নিশ্চয় অবগত আছেন 2019 সালের আজকের দিনে 31 আগস্ট সুপ্রিম কোর্টের নির্দেশে নাগরিক পঞ্জি ফাইনাল লিস্ট প্রকাশ করা হয়েছিল। আজকে 31 আগস্ট 2021, এই 2 বছরের মধ্যে সরকারের তরফ থেকে বা রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া পক্ষ থেকে এই তালিকাকে অনুমোদন দেওয়া হয় নাই। আজকের দিন 19 লক্ষ মানুষের কাছে অভিশপ্ত দিন। সেই তালিকা থেকে 19 লক্ষ মানুষের নাম বাদ গেছিল। সেখানে প্রাক্তন বিধায়ক থেকে আরম্ভ করে প্রাক্তন প্রিন্সিপাল শিলচর মেডিকেল কলেজের পরিবার থেকে আরম্ভ করে সাংবাদিক থেকে আরম্ভ করে অনেকেরই নাম সেই 19 লক্ষের তালিকার মধ্যে আছে। সুতরাং এই অভিশপ্ত দিন, আজকের দিন যাদের জীবনে একটা অভিশাপ স্বরূপ, আজকে ছাত্রছাত্রীরা স্কুলে ভর্তি হতে পারছে না, কারণ এনআরসিতে নাম নেই, আধার কার্ড দেওয়া হচ্ছে না, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারছে না, চাকরির আবেদন করতে পারছে না। এই যে অবস্থা, এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা নাগরিক অধিকার রক্ষা সমন্বয় সমিতির পক্ষ থেকে, যেটা 42টা বিভিন্ন দল এবং সংগঠনের সমন্বয়ে গঠিত হয়েছে, তার পক্ষ থেকে একটা স্মারকপত্র আমরা আজকে প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছি। কাছাড়ের জেলা শাসকের মাধ্যমে আরজিআইকে এটা কপি দিয়েছি এবং স্টেট কোঅর্ডিনেটর এনআরসিকেও আমরা একটা কপি দিয়েছি যে আমাদের এই যে 19 লক্ষ লোককে যে আপনারা অভিশপ্ত করে রেখেছেন,
19 লক্ষ লোকের সমস্ত অধিকারকে খর্ব করে রেখেছেন। আপনারা এই ব্যাপারে একটা বিহিত ব্যবস্থা নিন, অথবা আসামের শান্তিপ্রিয় মানুষ আর আসামের নাগরিক এটা বেশি দিন সহ্য করবে না, রাস্তায় নেমে গণ আন্দোলনে সামিল হতে বাধ্য হবে। আমরা দেখলাম আসাম সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই নাগরিক পঞ্জিতে নাকি অনেক বিদেশির নাম আছে। সুপ্রিম কোর্টের নির্দেশে, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে বিভিন্ন সময়ে ভেরিফিকেশন করে হাজেলার মাধ্যমে ভেরিফিকেশন করে যে তালিকা প্রকাশ করা হলো 1600 কোটি টাকা যে ব্যাপারে খরচ করা হলো, সেই সরকারি অর্থ অপব্যয় করার জন্য তো সেটা করা হয়নি। সরকারি অর্থ যেখানে 1600 কোটি টাকা খরচ করা হয়েছে, এখন সরকার যেভাবে চলছেন তাতে মনে হচ্ছে যে এই নাগরিক পঞ্জি কোন দিন যে প্রকাশ পাবে তার কোনো নিশ্চয়তা নেই। হিমন্ত বিশ্ব শর্মা বলছেন নাগরিক পঞ্জিতে নাম থাকলেই নাগরিক হওয়া যায় না। এই সমস্ত কথায় আমরা বিভ্রান্ত। সুতরাং আমরা এর বিহিত সমাধান চাই। এই ব্যাপারেই আজকে আমরা জেলা শাসকের মাধ্যমে স্মারকপত্র প্রদান করেছি। ত্রিপুরা রাজ্যে বেশ শিল্পের মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের নাগরিকরা তাদের জীবিকা অর্জন করে যাচ্ছেন। চাকমা থেকে শুরু করে বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের নাগরিকরা পাহাড়ি এলাকায় বাঁশের বেত বানিয়ে বিভিন্ন ধরনের শৌখিন সামগ্রী তৈরি করেন এবং এসবকে বিক্রি করে তাদের জীবিকা অর্জন করেন। এরকমই কিছু চিত্র দেখা যায় ত্রিপুরা রাজ্যের আগরতলা এলাকায়, যেখানে চাকমা সম্প্রদায়ের নাগরিকেরা বনাঞ্চলের বিভিন্ন এলাকায় এ ধরনের হস্তশিল্পের মাধ্যমেই তাদের পরিবারকে চালিয়ে নিয়ে যাচ্ছে। শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে কোভিড সংক্রমণে কোনো রোগীর মৃত্যু হয়নি। উল্লেখযোগ্য যে 31 আগস্ট 24 জন রোগীকে অ্যাক্টিভ পাওয়া গেছে, 14 জন রোগীকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে এবং 2 জন রোগীর ভেন্টিলেশনের চিকিৎসা চলছে। উল্লেখযোগ্য যে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন ডক্টর ভাস্কর গুপ্ত। শিলচর মেডিকেল কলেজের কোভিড সংক্রান্ত আজকের আপডেট। আজ বিকেল 5টার সময় শিলচর মেডিকেল কলেজে 24 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন। 3 জন পেশেন্ট ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং 14 জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত 24 ঘন্টায় 2টি স্যাম্পল পজিটিভ এসেছে, কিন্তু আরটিপিসিআর কোনো স্যাম্পল পজিটিভ আসেনি। করোনা নিয়ে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে 1 জন পেশেন্ট ভর্তি হয়েছেন এবং 5 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। করোনা নিয়ে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে কোনো রোগীর মৃত্যু হয়নি। আবার একটু বিরতির পর বাকি খবর। ঝড় ঝঞ্ঝা যাই আসে, ছোট বড় যে বাড়ি দেওয়াল সব দৃঢ় বছর বছর চলে। বরাক ভ্যালি নতুন পরিচয়, দৃঢ়তা আরেক নাম ভ্যালি সিমেন্ট। ভ্যালি স্ট্রং, ভেরি স্ট্রং। आंधी हो या तूफान, छोटा घर या मकान, ये दीवारों सब झेलता है, मजबूती से सालों चलता है। बराक वैली की नई पहचान, मजबूती का दूसरा नाम वैली सीमेंट। वैली स्ट्रॉन्ग, वेरी स्ट्रॉन्ग।
सुबह की पहली किरण निकलते ही हम चल पड़े असम की उस शान की ओर जिसे हम चाय पत्ती कहते हैं। असम के नामचीन चाय में से एक जिसे सभी दिल से पसंद करते हैं। आड़े टेढ़े रास्ते, वो पंछियों की चहचहक और खूबसूरत वादियों से होकर आखिरकार हम पहुंचे असम विश्वविद्यालय में। वहां से करीब 5 किलोमीटर की दूरी तय करके हम पहुंचे रोज कैंडी टी स्टेट पे। वहां पहुंचते ही एक अलग ही नजारा, एक अलग हमने पूरा चाय का बागान देखा। हम पूरा दिन बागानों में घूमते रहे। का गिरना, पानी की बूंद गिरते ही मिट्टी की वो खुशबू, आह। मैंने फट से गर्मा गर्म चाय बनाई और उसे पिलाया। या हो सर्दी, बस एक कप रोज कैंडी टी, हेल्दी भी टेस्टी भी। ফিরে এলাম খবরে। বিশ্ব হিন্দু পরিষদের শাখা সংগঠন এবং অন্যান্য বজরং দল এবং অন্যান্য সংগঠনের প্রচেষ্টায় শিলচরের আশ্রম রুট এলাকায় যথাযোগ্য মর্যাদায় জন্মাষ্টমী তিথি পালন করা হয়। উল্লেখযোগ্য যে বিশ্ব হিন্দু পরিষদের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে এদিন বিস্তারিত আলোচনা করা হয়। গোবিন্দবাড়িতে আয়োজিত অনুষ্ঠানে এলাকার বিভিন্ন নাগরিকেরা সংগঠনের বিশিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিন জন্মাষ্টমী তিথিকে সামনে রেখে মহাপ্রসাদ বিতরণ, ভজন কীর্তন এবং অন্যান্য ধার্মিক কার্যক্রমও আয়োজন করা হয়। আজকে যাবেনি? কালকে গিয়া ট্রাক ড্রাইভার স্টেশনে ঘুম ভাঙছে। কালকে তারা প্রেসমিট দেখে দুঃখ প্রকাশ করছে। আমরা তো ওই তো ভাই আইলাম চলের মতো। সনাতন ধর্মের যে রক্ষায় বা সনাতন ধর্মের যে সংকটাপূর্ণ পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কতটুকু নিজেকে হিন্দু বলে ভাবতে পারি আজকে? দেখুন, দীর্ঘদিন করোনা নামক মহামারী আমাদেরকে ত্রস্ত করে তুলেছে। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি সমস্ত বিশ্ব থেকে করোনা নামক মহামারী অতি তাড়াতাড়ি দ্রুত নিঃশেষ হোক। ভারত সরকার এই ব্যাপারে জোর কদম প্রয়াস করছে, এই জন্য বিশ্ব হিন্দু পরিষদ এই ব্যাপারে ভারত সরকারকে ধন্যবাদ জানায়। আজ গতকাল ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন ছিল, তার সাথে সাথে বিশ্ব হিন্দু পরিষদেরও প্রতিষ্ঠা দিবস ছিল। ভগবান শ্রীকৃষ্ণ কঠিন পরিস্থিতির মধ্যে ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন।
জেলের মধ্যে বসেও ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু ভয় ছিল। ঝঞ্ঝা বিক্ষুব্ধ বাতাসের মধ্যে, ঝড়ো হাওয়ার মধ্যে তাকে জীবন মৃত্যু পায়ের বৃত্ত চিত্ত ভাবনাহীন করে এগিয়ে যেতে হয়েছে। কঠিন পরিস্থিতিতে ভগবান যেমন রাষ্ট্রকে রক্ষা করার জন্য নিজের জীবনকে বিপন্ন করে রাষ্ট্র ধর্মকে রক্ষা করেছেন, অন্যায়কে প্রতিহত করে শুভ শক্তির জাগরণ করেছেন। তদ্রূপ বিশ্ব হিন্দু পরিষদ 1964 সালে নাগপুরের মহারাষ্ট্রের সন্দীপন আশ্রমে প্রতিষ্ঠিত হওয়ার পরে সমস্ত হিন্দু সমাজকে সংগঠিত করে ভারতবর্ষের যে অশুভ শক্তি, অসুর শক্তি, তাকে প্রতিহত করে শুভ শক্তির প্রকাশ ঘটানোর চেষ্টা করছে। আজকে যখন 2021 সালে আমরা দাঁড়িয়ে রয়েছি, তখন আমরা বলতে পারি সমস্ত ভারতবর্ষব্যাপী বিশ্ব হিন্দু পরিষদের কাজ ধীরে ধীরে নিজের জায়গা বিস্তার করে চলেছে। বিশ্ব হিন্দু পরিষদ শুধু একটি আয়াম নিয়ে কাজ করে তা নয়, বিশ্ব হিন্দু পরিষদের বজরং দলের নামক একটি সুশক্তিশালী যুব সমাজ রয়েছে। বিশ্ব হিন্দু পরিষদের মাধ্যমে দুর্গা বাহিনীর দ্বারা রাষ্ট্র জীবনে কাজ করে চলেছে। বিশ্ব হিন্দু পরিষদের দ্বারা সেবার কাজ, একল বিদ্যালয়, ভারতবর্ষে 1 লক্ষ গ্রামে আমাদের 1 টিচার 1 স্কুলের কাজ চলছে, সেবা কাজ চলছে, সেবা সংস্কার সমস্ত কিছুতে আমাদের কাজ চলেছে। গোরক্ষার কাজও বিশ্ব হিন্দু পরিষদের মাধ্যমে চলেছে। তাই আজকে কঠিন পরিস্থিতি যেমন ছিল, কঠিন পরিস্থিতি ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করেছে। আমরা দেখেছি সরকার, আমাদের এই সরকার গো হত্যার ব্যাপারে অনেক কদম এগিয়েছেন। ভারতবর্ষের সরকার, রাজ্য সরকার যেমন এগিয়েছেন, ভারত সরকারও তেমনি। আমাদের যে প্রধান দাবি ছিল 370 ধারা হটানো, হিন্দু জাগরণ হয়েছে বলে তারা এই কদম নিতে সাহস করেছে। তালাক প্রথা তারা বন্ধ করেছে। আমরা সরকারের কাছে আবেদন করছি, অতি বিলম্বে খুব তাড়াতাড়ি জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন করা দরকার। নয়তো ভারতবর্ষে যেভাবে হাম 5 হামারা 25 পয়দা করে চলেছে, ভারতবর্ষে ভবিষ্যতের জন্য শুভ দিন হবে না। আরেকটি বিষয় আপনারা জানেন, বর্তমানে আফগানিস্তানে যেভাবে তালিবানিরা দখল করছে এবং সেখানকার নাগরিকদের উপর তথা বিদেশি নাগরিকদের উপর তারা অত্যাচার শুরু করেছে। এবং সেটা শুধু নয়, আমার ভারতবর্ষের মুসলিমদের মধ্যে তাবর নেতারা তাদের সমর্থনে কথা বলছে, তাদের হয়ে পোস্ট করছে। আমরা বিশ্ব হিন্দু পরিষদ সেই সমস্ত দুষ্কৃতিকারী অসুরদের জানাতে চাই, তোমরা যদি এইরকম মনে করে থাকো আফগানিস্তানে যারা দখল করেছে তালিবানের সমর্থন যদি তোমরা কথা বলো, তাহলে আমরা তোমাদেরকে ভারতবর্ষের মাটিতে থাকতে দেবো না। তার জন্য বজরং দল যত রক্ত ঝরাবে। সরকার কি করবে জানি না, কিন্তু বজরং দল তাদের ভারতবর্ষের মাটিতে থাকতে যাবে না যারা ভারত বিরোধী কার্যকলাপ চালাবে। এইরকম সংকল্প আমরা গতকাল ভগবান কৃষ্ণের জন্মদিন তথা বিশ্ব হিন্দু পরিষদের প্রতিষ্ঠা দিবসের মাধ্যমে গ্রহণ করেছি। पर काफी सवालियां निशान लग रहा है, तो क्या कहना चाहेंगे? अभी देश में जागरण हो चुका है, हिंदू जाग गया है और कोई भी आतंकवादी, उग्रवादी, देशद्रोही, भारत विरोधी शक्ति भारत को और हिंदू समाज को, हिंदू धर्म को नुकसान पहुंचाने की कोशिश करेगी तो उसको उसका तगड़ा जवाब दिया जाएगा। हमारे रक्षा मंत्री ने अभी 3 दिन पहले ही वक्तव्य दिया है कि अगर जरूरत पड़ेगी तो हम पड़ोसी के घर में घुस के मारेंगे और कोई उसमें संकोच नहीं करेंगे। इसलिए ये देश अभी पूरे संकल्प के साथ और मजबूती के साथ खड़ा है, हिंदू समाज खड़ा है और इस देश की में विश्व हिंदू परिषद और हिंदू संगठन हर चुनौती का मुकाबला करने के लिए पूरी तरह से तैयार खड़े हैं। इन उग्रवादियों, आतताइयों, दुराचारियों, देशद्रोहियों का पूरी शक्ति से जवाब देने के लिए समाज तैयार है। নিজের কাছে কি তুলে ধরতে চাইছেন? আমাদের কাছে গতকাল আমাদের লোকে তোমরা একটা কথাই বলেছে যে আমরা হিন্দু সবাই, কিন্তু প্রথম আমরা বলি আমি বাঙালি, আমি মণিপুরি, আমি অসমিয়া, হ্যাঁ, সবাইকে এইভাবেই করে চিন্তাভাবনা করে। কিন্তু এটার মধ্যে একটাই হিন্দু বার্তা দেওয়া যে আমরা সবাই প্রথম আমরা ভারতীয়, তারপর আমরা হিন্দু। এই মনোভাব নিয়ে আমাদের আগামীতে এগিয়ে যাওয়ার সবাইকে এটাই আমাদের আহ্বান থাকবে। আমরা এক সূত্র গাথা আমরা হিন্দু জীবন যাপন করব, হিন্দুত্বের নিয়ে আজ
আজকে হিন্দু আছি, আমি একজন হিন্দু, আমি নিজেকে নিজে অনেক গর্ববোধ করি। আমি একজন এর বিষয়ে বলার কিছু নেই, পূর্ণগত যা বলা বলে দিয়েছেন। শিলচর শঙ্কর মঠ ও মিশন তথা শিলরূপী শঙ্করজ্যোতি গীতাশ্রমে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এবছরও শিলচর সোনাই রোড স্থিত শিলচর শঙ্কর মঠ ও মিশন এবং শিলরূপী শঙ্করজ্যোতি গীতাশ্রমে আসাম সরকারের সম্পূর্ণ কোভিড প্রটোকল মেনে সোমবার মঙ্গলবার 2 দিনব্যাপী সনাতন ধর্মীয় মতে সর্বাকর্ষক ভগবান শ্রীকৃষ্ণের 5247তম আবির্ভাব তিথি তথা জন্মাষ্টমী উৎসব পালন করা হয়। শিলচর শঙ্কর মঠ ও মিশন তথা শিলরূপী শঙ্করজ্যোতি গীতাশ্রমের কর্মদক্ষ শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। সোমবার শঙ্কর মঠ মিশন শিলচর এবং শিলরূপী গীতাশ্রমে প্রতি বছরের ন্যায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসব পালিত হচ্ছে। সমস্ত ভক্তবৃন্দ আজ উপস্থিত হয়েছেন। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বিশ্বব্যাপী এই জন্মাষ্টমী উদযাপিত হয়। সনাতন শাস্ত্রমতে ভগবান যখন যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের পাপ বৃদ্ধি পায়, তিনি অবতীর্ণ হন। এই পৃথিবীতে অবতীর্ণ হয়ে তিনি গীতায় বলছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং শিরন্মহং পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে। যুগে যুগে অবতীর্ণ হন ভক্তদের কল্যাণে, সাধুদের রক্ষণের জন্য এবং দুষ্কৃতিকারীদের বিনাশের জন্য তিনি অবতীর্ণ হন। এই উদ্দেশ্যে ভগবান আসেন পৃথিবীতে। তিনি এসে ভক্তদের কল্যাণের তিনি কাজ করেন। আমরা সেটা বিশ্বাস করি সনাতন হিন্দু শাস্ত্রে। আজ বিশ্বব্যাপী যে কোভিডের প্রকট চলছে, এর উপর আমরা অনাকাঙ্ক্ষিতভাবে হলো এই মিশনে জন্মাষ্টমী উদযাপন হচ্ছে। অনেক ভক্তের সমাগম হয়েছে, এখানে প্রসাদের আয়োজন করেছি। আমরা সন্ধ্যা থেকে জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন পূজা পার্বণ বিভিন্ন অনুষ্ঠান আদি আয়োজন করেছি এবং আগামীকাল পালন অনুষ্ঠান শিলচর শঙ্কর মঠ মিশনে 300 জনের জন্য পালনের ব্যবস্থা করা হয়েছে। তাই সকল ভক্তবৃন্দকে অনুরোধ জানাচ্ছি উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সুন্দর ও সার্থক করে তোলার জন্য। সোনাই বিধানসভা কেন্দ্রের সোনাবাড়ি ঘাট এলাকায় অশ্বিনী দাস নামের সোনাই তুলার গ্রামের একটি যুবকের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখযোগ্য যে বাড়িতে ওষুধ কিনে ফেরার সময় তুলার গ্রামের বাসিন্দা অশ্বিনী দাস সোনাবাড়ি ঘাট পঞ্চায়েত অফিসের সামনে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারায়। এ ঘটনা নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গুয়াহাটির ডক্টর নিভা পাটোয়ারি এবং গুয়াহাটির বিশিষ্ট চিকিৎসকদের প্রশংসা করলেন সর্বধর্ম সমন্বয় সভার কর্মকর্তারা। উল্লেখযোগ্য যে রবিবার দুপুরে করিমগঞ্জে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে স্বাস্থ্য সম্পর্কীয় বিভিন্ন বিষয়ে সুনিশ্চিত বক্তব্য পেশ করেন ডক্টর নিভা পাটোয়ারি, প্রফেসর এইচ মানব, ভিজন রাজকুমার, বাণীভূষণ সিনহা এবং অন্যান্যরা। এদিন সন্ধ্যায় সুতারকান্দি সীমান্ত পরিদর্শন করেন তারা। পরে সর্বধর্ম সমন্বয় সভার শাখা কার্যালয়ে বিশ্রামাগারে তিনি আতিথ্যতা গ্রহণ করেন। সংস্থার পক্ষ থেকে তাদেরকে সাদর সম্ভাষণ এবং সম্বর্ধনা জানান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ.এম. আমির হোসেন। ধন্যবাদ সকলোকে। অনুৰোধ ধন্যবাদ জনাইছোঁ আমি হুছেইন ছাৰক। আজি আমি বাংলাদেশ বৰ্ডাৰ চাবলৈ আহি এনেকুৱা ঠাইত উপস্থিত হ'ম বুলি আচলতে মই নিজেও ভবা নাছিলোঁ। সৰ্বধৰ্ম সমন্বয় সভা এয়া ধৰ্ম বুলি ক'লে মই সদায় কৰ্মকে বুজোঁ। তাত কেতিয়াও মই ধৰ্মৰ আজিলৈকে কৰা নাই। নিজৰ মই কোনো ধৰ্মত সেই হিচাপে বিশ্বাসেই নকৰোঁ। যি কৰ্ম মোৰ মই সেয়াই ধৰ্ম হিচাপে মানো। আৰু ইয়াৰ কাৰ্যালয়ত সোমাই চবকে এইখিনিত দেখি মোৰ যথেষ্ট ভাল লাগিছে আৰু মনটোৱে সঁচাকৈ শান্তি পাইছে। কাৰণ মই
झारखंड बगिया सरायका की मोहियोती नारी मदरसा से जा आदरखत মই চলবা চলিব খোজো ঈশ্বৰ জীৱনখিনি পাৰ কৰিব খোজো সুভাষ চন্দ্ৰ বোস বা সকলোৰে যি ফটো দেখিছো নিজে ধন্য মানিছো যে আজি তেখেতসকলৰ ফটোৰ আগত হ'লেও মই চিঞৰ হৈ দুআষাৰ কথা ক'বলৈ পাৰিছো আপোনালোকৰ আগত ধন্যবাদ পিছলৈ যেতিয়া আহিম নিশ্চয় এই কাৰ্যালয় প্ৰদান কৰিম ধন্যবাদ প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমির হোসেনকে যে সাধু সম্ভাষণ আমাদেরকে জানানোর জন্য আমি চিরকৃতজ্ঞ ওনার কাছে। আর এই সংস্থাটা দেখে আমি গাড়িতে বসে প্ল্যান করেছি যে এই সংস্থার সাথে আমি জড়িত হতে চাই, এখানে আমি মেম্বারশিপ নিতে চাই। আর আমরা যতজন আসবো নেক্সট টাইম যখনই আসবো আমরা প্রত্যেকেই এইখানে আমরা মেম্বারশিপ নিতে চাই। আর এত একটা পবিত্র যেটা দেখেছি পবিত্র একটা উদ্দেশ্য নিয়ে আমাদের মধ্যে দ্বিধা সংকোচ না রেখে আমরা মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছি, আমরা সবাই মানুষ, মান এবং হোশ আছে বলে আমরা মানুষ। তার জন্য আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো দেখেছি, এইখানটায় স্বামী বিবেকানন্দের ফটো দেখেছি, নেতাজি সুভাষ বোসের ফটো দেখেছি, মাদার টেরেসার ফটো দেখেছি। সব ধর্মের ঐক্যভাবে একটা সমাজ চেতনা আনার জন্য যে পদার্পণ নিয়েছেন তার জন্য আমি আমার অন্তর থেকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞ জানাচ্ছি। আবার আমি মিস্টার হোসেনকে আমির হোসেনকে আমার অন্তর থেকে শত আদর আহ্বান জানাচ্ছি। সম্প্রতি ওমরাংশুতে 5 জন ট্রাক চালককে গুলি করে হত্যা করার পর ট্রাকে আগুন জ্বালিয়ে তাদেরকে অর্ধদগ্ধ করার ঘটনার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন ট্রাক চালক সংস্থার কর্মকর্তারা। এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তারা বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। নমস্কার, আমি শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলছি। আমি এলাম শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রানাজ হোসেন মজুমদার। আমরা যে কালকে যে হাফলংয়ে এই যে ডিমাসা যে ডিস্ট্রিক্টে যে আমরা ড্রাইভারগুলারে মারা হয়েছে এটার লাগে আমরা খুব মর্মাহিত। আমরা এটা যে স্ট্রাইক যে 24 ঘন্টা এই অল আসাম মজদুর ইউনিয়নে যেটা যে স্ট্রাইক তারা ডাকছে এটার আমরা সমর্থন করি আর আমরা এটার লগে আসি আর থাকুন। আমরা সংস্থার শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের পুরা সংস্থার যে কর্মকর্তা আছেন পুরা আমরা বন্ধ থাকবো। আমরা যে ড্রাইভারগুলো আছে আমরা মেম্বারগুলো আছে আমরা সবরে এখানে জানাই দিয়ে দিছি যে কালকে সব গাড়িগুলো বন্ধ থাকবে আর এটা আমরা পালন করব যে যে স্ট্রাইক যেটা আছে। আমি আমির লস্কর শিলচর 47 ট্রাক ড্রাইভার ইউনিয়ন সেক্রেটারি। যেটা ডিমাসাত ঘটনা হয়েছে আমার ড্রাইভারগুলো মারা হয়েছে কিতাব মজদুর ইউনিয়ন। আমরা আগামীকাল 24 ঘন্টার বন্ধ পালন করব এবং এই হত্যার বিচার চাই। আসাম সরকার এই বিচার করতে হবে, না আরও অন্য পদক্ষেপ নিব। এই প্রতিবাদে আমরা আসামে যত মজদুর ড্রাইভার ভাই সকল আছে তাদের প্রতিবাদ করব এবং তাদের হত্যা করা হয়েছে আমরা সারা জীবন এটার প্রতিবাদ করব এবং আসাম সরকারকে আমি বলতে চাই নিরীহ লোকের হত্যার বিচার চাই, না হলে আমরা অন্য পদক্ষেপ নিব, আজীবন ধর্মঘট পালন করে নেব। হাইলাকান্দি জেলা বিজেপি কার্যালয়ে জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ সম্বর্ধনা সভার আয়োজন করা হয়। এদিন জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ সম্বর্ধনা সভায় বেলা 2টার সময় জেলা বিজেপি সভাপতি স্বপন ভট্টাচার্যের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এবং গীতার বাণী নিয়ে বক্তব্য রাখেন মঞ্চে উপস্থিত অতিথিরা। সভার প্রারম্ভে বন্দে মাতরম গানের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। এই সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন শিলচরের মাননীয় সাংসদ রাজীব রায় মহাশয়। বিশিষ্ট অতিথি হিসাবে আসন গ্রহণ করেন বিজেপি রাজ্যিক সম্পাদক কনাথ পুরকায়স্থ, প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি রাজ্যিক কার্যনির্বাহী সদস্য গৌতম রায়, বিজেপির অনুসূচিত জাতির রাজ্যিক সভানেত্রী মুন স্বর্ণকার, জেলা বিজেপির সভাপতি স্বপন ভট্টাচার্য, প্রাক্তন জেলা সভাপতি সুব্রত কুমার নাথ, নেপাল চক্রবর্তী, মিহির চক্রবর্তী, সুব্রত শর্মা মজুমদার এবং অন্যান্যরা। এদিন তারা তাদের বক্তব্য রাখেন এবং ফুলের তোড়া উত্তরে দিয়ে তাদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। আমি আপনাদেরকে সময় তো আপনারা প্রথমেই আজকে সত্যি আজকে ফাংশন হচ্ছে আমাদের বিশ্বজিৎ বসুয়ার আজকে থেকে পত্রিকা
দাদা একটা প্রোগ্রাম আছে তাতা থাকে আইসি আমি যেহেতু এরকম অতিথিরা আইসে তো খুশি হয়েছি আমি যে সিরিয়াস কোন সিরিয়াস সিরিয়াস এটি সিরিয়াস দেখি যে কিতাব উল্টাপাল্টা দেখা তো উল্টাপাল্টা কই আমি একবার চুপচাপ থাকা কৃতজ্ঞ আমি যে আমি না আমরা সব কত কষ্ট হয়ে তোমরা আপনি এখানে আমরা এখানে দায়িত্ব মন বড় গেছে আমার মন বড় গেছে মনও গেছি যাও আমি খুব খুশি হয়েছি আমি 20 বছর মন্ত্রী আসলাম ধন্য মনে করছি আমরা সবাই ভারতীয় জনতা পার্টি করি আমরা জানি আমাদের দল কীভাবে চলে আমরা হলাম এ পার্টি উইথ ডিফারেন্স আমাদের সেবার মধ্যে দিয়ে আমাদের কার্যক্রম চলতে থাকে সেটা আজকে থেকে নেই সেই জনসংঘ আমল থেকেই হচ্ছে তো আজকে মঞ্চে যারা আছেন তাদের আরেক মিটিংয়ে যেতে হবে তাই আমি আমার আর বাণী দীর্ঘায়িত করছি না আমি তাদের সবাইকে আজকের এই সভার উপস্থিত হওয়ার জন্য আমার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ বন্দে মাতরম ভারত মাতা কি মাতা কি মাতা কি ধন্যবাদ জনস্বাস্থ্য কারি বিভাগের ঠিকাদার বৃন্দগণ কেন্দ্রীয় কমিটির পদাধিকারীরা তাদের সকল সদস্যের উপস্থিতিতে করিমগঞ্জ জেলা একটি কমিটি গঠন করেন। কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি প্রণব রায়, মানিক পাল চৌধুরী, জুনাইদ আহমেদ মজুমদার, সম্পাদক সঞ্জয় রায়, কোষাধ্যক্ষ দেবাশিস রায়, অসিত দে, বিশাল রায়, আনসার হোসেন বড়ভূইয়া, রশিদুল আহমেদ চৌধুরী প্রমুখ। উল্লেখযোগ্য যে ঠিকাদারদের বিভিন্ন সমস্যা এবং জনস্বাস্থ্য কারিগরি বিভাগের ঠিকাদারদের বকেয়া টাকা প্রদান সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে দিন বিস্তারিত আলোচনাও করা হয় সভায়। গত 24 জুলাই আমরা বরাকভ্যালি একটা কেন্দ্রীয় কমিটি গঠন করেছিলাম। সেই কেন্দ্রীয় কমিটিতে আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রত্যেক ডিস্ট্রিক্টে একটি করে ডিস্ট্রিক্ট কমিটি হবে। সেই সিদ্ধান্ত মতো আজকে করিমগঞ্জের কমিটিটা হয়েছে। সেই কমিটির পদাধিকারদের নিয়ে আমরা আজকে এখানে আমরা একটা সমবেত হয়েছি এবং আমরা আশা রাখবো এই কমিটির পদাধিকারীগণ আগামী দিনে আমাদের কমিটিকে আরও শক্তিশালী করে তুলতে এবং কাজ চালিয়ে যেতে আমাদেরকে সাহায্য করবেন এবং কেন্দ্রীয় কমিটি শক্তিশালী হবে। খবরের শেষে বরাক বার্তা বাংলার সংবাদ শিরোনাম আরও একবার। শিলচর শহরের মধুরবন্দ এলাকায় সিআরপিএফ এর ডিআইজিপি শ্রী শাহনাজ খান এবং অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে শহীদ কনস্টেবল শামসুল হকের স্মৃতিতে উদ্ঘাটন করা হলো বাইলেনের। ধলাইয়ের বিধায়ক তথা বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য প্রধানমন্ত্রী জল জীবন মিশনের অধীনে 8টি প্রকল্পের আনুষ্ঠানিকভাবে করলেন শিলান্যাস। অতি সত্বর লাভান্বিত হবেন এলাকার নাগরিকেরা। বরাক উপত্যকা থেকে চাকরিতে আবেদন করতে না পেরে জেলা উপায়ুক্তের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করল বঞ্চিত কলেজ ও আইটিআই পড়ুয়ারা। বিষ্ণুপ্রিয়া মণিপুরী ইউনাইটেড ইউথ অর্গানাইজেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে কেন্দ্রীয় ওবিসি তালিকায় বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়কে অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে 2 সেপ্টেম্বর থেকে গুয়াহাটিতে শুরু হচ্ছে আমরণ অনশন। এনআরসি প্রক্রিয়ার ফাইনাল লিস্ট বের হওয়ার পরও 2 বছর অতিক্রান্ত হওয়ার পরেও সরকারের তরফ থেকে এই সূচিকে অনুমোদন না দেওয়ায় ক্ষোভ ব্যক্ত করলেন বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা।
এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।